নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন রেসিপিতে। দেখেই বুঝতে পারছো আজকে করছি আলুর চিপস, ঘরে তৈরি আলুর পাঁপড়। তো এই আলুর পাঁপড় আমি যেভাবে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো একটা গামলা নিয়ে নিয়েছি, গামলায় জল নিয়ে নিয়েছি আর একটা কাটার, আর তার সঙ্গে আলুর মুখটাকে কিন্তু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ঠিক এইভাবেই আমরা কেটে নেব বাকি আলুটাকে, আর পেছনের অংশটাকে কিন্তু একদম বাদ দিয়ে দেবো। সামনের অংশটা আর পেছনের অংশটা বাদ দেওয়াতে সাইজটা কিন্তু খুব সুন্দর হবে। আর এইভাবে কেটে কেটে কিন্তু জলের মধ্যেই মানে আলুটাকে কাটার চেষ্টা করবে, তাতে আলুটা যেরকম সোজা হয়ে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে রঙটাও কিন্তু বেশ সুন্দর থাকবে। তো এইভাবে বাকি আলুগুলোও আমরা কেটে নিচ্ছি, নিয়ে তারপরে ফিরে আসছি বাকি অংশে। তো এইভাবে কেটে নিই। আর দেখো কাটা হয়ে গেছে। এখানে একটা বড় গামলা নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে জল দিয়ে এই আলুগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নেব। তো এরকমভাবে জলটাকে পাল্টাবো, পাল্টে পাল্টে বেশ কয়েকবার মিলে ধুয়ে রাখতে হবে। তাহলে কি হবে, আলুর যে রঙটা একদম সাদা হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আলুটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে কয়েকবার ধুয়ে নিই বন্ধুরা, তারপরে তোমাদের বাকিটা আবার বলবো। দেখো বেশ কয়েকবার ধোয়া হয়ে গেছে, আলুর রঙটা দেখেছো কত সুন্দর হয়েছে। এইভাবে সারা রাত থাকবে। আর সারা রাতের পরে আমি একদম ভোরবেলাতেই এরকম আর একটা সসপ্যানে তুলে নিয়েছি। নেওয়ার পরে এখানে খানিকটা জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেওয়ার কোনো দরকার নেই, অল্প করে জল দিলেই হবে। এখানে মোটামুটি আমি 1 লিটারেরও কম, মোটামুটি 500 থেকে একটু বেশি জল দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দেব একটু লবণ। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করব না, কারণ হলুদটা দিলে পাঁপড়গুলোর রঙটা কিন্তু অনেকটা পরিমাণে একটু অন্যরকম হয়ে যায়। তো যার জন্য আমি এখানে কোনো হলুদের ব্যবহার করছি না, লবণটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ যাতে এই জলের মধ্যে থেকে কিন্তু লবণটা বেশ খানিকটা বেরিয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে আমরা লবণটা বেশি দেব, কিন্তু হলুদ দিচ্ছি না। এবার এই জলের মধ্যে আমরা আলুটাকে বেশ সুন্দরভাবে সেদ্ধ হতে দেব। সেদ্ধ ততটাক্ষণই হবে যতক্ষণ না দেখবে যে বেশ সুন্দর একটা ফেনা হয়ে পুরো উপরের অংশটা একদম সাদা হয়ে যাচ্ছে। আর আলুটা কিন্তু একদম নরম হয়ে যাবে না, মোটামুটি একটা মিডিয়াম মতন থাকবে। দেখো এখানে খানিকটা ফেনা হওয়া শুরু হয়ে গেছে, আর খানিকক্ষণ জাল দিলেই কিন্তু মোটামুটি আমাদের আলুর পাঁপড়ের জাল দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তবে মাঝখানে একটু নেড়ে দেবে, যদি বড় বাসন হয় তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি আমার মতন একদম সেম সেম বাসন হয় তাহলে অবশ্যই একটুখানি নেড়ে দিও। তো এইভাবে বেশ সুন্দর যখন ফেনাটা উঠে আসবে, পুরোটাই যখন একটা ফেনা ফেনা হয়ে যাবে, তখন আমরা অফ করে দেব এবং তারপরে ঠান্ডা হওয়া পর্যন্ত রাখবো। দেখো একদম কিন্তু পুরো ফেনা হয়ে গেছে, আর আলুর রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম নরম হয়নি, তবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা ফুটো গামলার মধ্যে জলটাকে ঝরিয়ে নেব। এদিকে একটা কাপড় পেতে দেওয়া হয়েছে, আর আলুগুলোকে এইভাবে ছিটিয়ে নিচ্ছি এই কারণে যে তাহলে যখন আমরা এগুলো পাতবো তখন সুবিধা হবে। দেখো এখানে আমরা 3জন মিলে আলুর পাঁপড় বসাতে শুরু করেছি। শুধু 3জন নয়, 3 জেনারেশনের 3জন, মানে মা, আমি আর আমার মেয়েও কিন্তু আলুর পাঁপড় দিতে শুরু করে দিয়েছে আমাদেরকে দেখে। এই দেখো অপোজিটে, আমার অপোজিটে মেয়ের ছোট হাত, দেখেই বুঝতে পারছো ও কিন্তু আলুর পাঁপড় যেমন খেতেও ভীষণ ভালোবাসে, তেমনি কিন্তু এবছর দেখছি আলুর পাঁপড়ও দিতেও শুরু করে দিয়েছে। তো এইভাবে একটা একটা করে কিন্তু কাপড়ের উপরে আমরা পেতে দেব। এইভাবে পাততে থাকতে হবে, কারণ একটার উপরে একটা থাকলে কিন্তু পাঁপড়গুলো ভালো হবে না। হ্যাঁ, শুধু ছড়িয়ে দিলে হয়, সেটা হচ্ছে লম্বা লম্বা পাঁপড়ে, যেটা লম্বা কুচি পাঁপড় হয় সেটাতে। দেখো অনেকটা কিন্তু আলু ছিল, যার ফলে দেখো অনেকটা হয়েছে। আর এই যে শুকনো হওয়ার পরে, দুটো রোদ দেওয়ার পরে এরকম অবস্থা হয়েছে আলুর পাঁপড়গুলোর। এবার কাজ হচ্ছে বয়ামে ভরা এবং তারপরে ভাজা। দেখো এই যে বয়ামে ভরা হয়ে গেছে। এবার চলো ভেজে ফেলি, ভেজে টেস্ট করি আর তোমাদেরকেও দেখাই। তো এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, আলুর পাঁপড়গুলো অল্প অল্প করে দিতে থাকবো এবং ভাজতে থাকবো।
আর ভাজার পরে আমি যেটা করি সেটা হচ্ছে এর উপর থেকে একটুখানি সামান্য চাট মশলার গুঁড়োটা ছড়িয়ে দিই, কারণ যেহেতু লবণ আগেই দেওয়া রয়েছে বিট নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এখানে আমি একটু চাট মশলার গুঁড়ো ছড়িয়ে দিই, তাহলে এতে খেতেও ভালো লাগে আর সেন্টটাও কিন্তু একটা সুন্দর হয়ে যায়। তো সেই কারণে এখানে আমি চাট মশলার গুঁড়োটা ব্যবহার করি। তোমরা যারা লঙ্কার গুঁড়ো বা এগুলো পছন্দ করো তারা একটুখানি উপর থেকে লঙ্কার গুঁড়ো আর বিট নুন, সামান্য পরিমাণে বিট নুন, কারণ এখানে যেহেতু আগেই লবণ দেওয়া আছে সেহেতু কিন্তু লবণ খুব বেশি প্রয়োজন নেই। তো এইভাবে ব্যাস ভেজে নিয়ে বসে পড়ো, চায়ের সঙ্গে হোক, ভাতের সঙ্গে হোক, আর খালি মুখে হোক, তাতে সবগুলোতেই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন এসেছো পঞ্চব্যঞ্জন হেসেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।